আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওটিতে দেখাবো আপনারা কিভাবে ক্যানভার টেমপ্লেট ইউজ করে খুব সহজেই ইউটিউবের ভিডিওর জন্য প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো আমরা ডিজাইন করার জন্য সর্বপ্রথম চলে আসবো ক্রোম ব্রাউজারে এসে সার্চ করে দিব canva.com লিখে canva.com। আপনারা যারা ফোনের মাধ্যমে ডিজাইনটা করবেন তারা চাইলে এরকম আমার মতো ব্রাউজারে এসেও ওয়েবসাইটে ঢুকে কাজটা করতে পারবেন। চাইলে আপনার ফোনে প্লে স্টোর থেকে একটা নামায়া সেটার ভিতরেও করতে পারবেন। তো আমি যেহেতু ল্যাপটপে করতেছি সেই ক্ষেত্রে আমি এরকম ওয়েবসাইটে ঢুকেই করতেছি। তো আপনারা দুটোভাবেই পারবেন, সমস্যা নাই। তো এটা হচ্ছে ক্যানভা ইন্টারফেস। তো আমরা এই জায়গা থেকে ডিজাইনটা করব। তো ডিজাইনটা করার জন্য সর্বপ্রথম চলে আসবে যে সার্চ বাটন আছে এটাতে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর জায়গায় লেখা দেব ইউটিউব থাম্বনেল ডিজাইন। তো আমি একটু থাম্বনেল ডিজাইন লিখে সার্চ করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল করলে দেখতে পাইতেছেন অসংখ্য আমার সামনে এরকম অনেকগুলো টাইপের থাম্বনেল মানে ডিজাইনগুলো টেমপ্লেটগুলো চলে আসছে আর কি ডিজাইনের। তো এই জায়গা থেকে আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো একটা ইউজ করতে পারবেন। এই জায়গায় কিছু পেইড আছে, কিছু ফ্রি আছে। তো আমি যেহেতু ফ্রি ভার্সন মানে ক্যানভার যারা ফ্রি ভার্সন ইউজ করেন তারা শুধু ফ্রি ভার্সনের ইয়াগুলো ইউজ করতে পারবেন। আর যারা আপনারা মানে পেইড ভার্সনগুলো ইউজ করতেছেন মানে ক্যানভার যেই পেইড ভার্সনটা আছে ওইটা ব্যবহার করলে আপনারা এই যে এগুলো ইউজ করতে পারবেন। তো আমি যেহেতু ফ্রি ভার্সনটা ইউজ করতেছি সেই ক্ষেত্রে আমি এই জায়গা থেকে ধরেন এইটা নিতে পারি, অথবা আপনার যেটা পছন্দ ওরকম একটা নিয়ে আপনারা ডিজাইনটা করতে পারেন। ধরেন সাপোজ আমি এই জায়গা থেকে একটু নিচে যে দেখি একটু অন্যরকমের ধরেন এই ডিজাইনটা আমি করবো। এই ডিজাইনটা করার জন্য এটা একটা ক্লিক করে দিব। দেন ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় যে কাস্টম দিস টেমপ্লেট এটাতে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমার সামনে দেখতে পাইতেছেন ক্যানভার যে টেমপ্লেটটা আমি নিছি ওইটা আমার সামনে ওপেন হয়ে যাব। তো এটা হইতেছে ক্যানভার সেই ইন্টারফেসটা। তো খুব সহজে খুব ইজিলি করার জন্য আমি টেমপ্লেট ইউজ করছি। আপনারা এরকম আমার মতো চাইলে খুব সহজে ডিজাইন করার জন্য টেমপ্লেট ইউজ করতে পারেন। তো যাই হোক, এই জায়গায় আমরা এখন এটাকে কাস্টমাইজ করবো। এই টেমপ্লেটটা তো এরকম রাখবো না, আমাদের মন মতো আমাদের পিক লাগাবো, আমাদের যে বিষয়টা ভিডিওর ওই বিষয় অনুযায়ী মানে থাম্বনেলগুলো তৈরি করবো। সেটা করার জন্য সর্বপ্রথম আমি আমার এই জায়গার এই পিকটা ডিলিট করে আমি আমার পিকটা বসাই দিতে চাই ফ্রেমে। তো এই জায়গা দেখেন, এই যে যখন আপনি পিকে ক্লিক করবেন, পিক ক্লিক করার পরে যে এরকম পপ আপ শো হবে, এই যে ডিলেট অপশন আছে এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে জায়গায় দেখতে পাইতেছেন ডিলেট ইমেজ একটা লেখা আছে, ডিলেট ফ্রেম একটা লেখা আছে। তো আমি শুধু চাইতেছি ওনার যে পিকটা আছে পিকটা ডিলেট হয়ে যাক। সেক্ষেত্রে আমি এটাতে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে শুধু ফ্রেমটা থাকবে। কারণ আপনারা চাইলে ফ্রেমটাও ক্লিক করে দেন এই জায়গায় ক্লিক করে ডিলিট করে দিতে পারেন। তো আমি চাইতেছি আমার ওই ফ্রেমটা থাকার জন্য আবার ব্যাগে দিয়ে আসলাম। তো যাই হোক, এখন আমি এই জায়গায় আমার ইমেজটা বসাবো। তো ইমেজটা বসানোর জন্য আমার এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এই যে ডিজাইন লেখা, তারপর এলিমেন্টস, এই সোজা আসলে দেখতে পাচ্ছেন আপলোডস লেখা আছে। আপলোডসে একটা ক্লিক করবেন। তো আপলোডসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে কয়েকটা ফটো আপলোড করা আছে আগে থেকে। তো আপনারা যারা নতুন বা কীভাবে এই জায়গায় আপলোড করতে হয় সেটা জানেন না, তাদের জন্য দেখাইতেছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন আপলোডটা ক্লিক করার পরে এই জায়গায় আপলোড ফাইলে একটা ক্লিক করে দেবেন। তো আপলোড ফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের গ্যালারিতে অথবা ল্যাপটপ কম্পিউটারে যে জায়গায় আপনারা পিকগুলো রাখছেন ওই পিকগুলো ওই জায়গা থেকে ইউজ করতে পারবেন। তো আমি দেখি আমার পিকগুলো কই আছে। তো আমি ওই জায়গা থেকে দেন নিয়ে নিব। তো এই যে পিকচার্স আপনারা আপনাদের যে জায়গায় আছে ওই জায়গা থেকে পিকগুলো নিয়ে নিতে পারেন। তো ধরো আমি আমার এই পিকটাই নিলাম, নেওয়ার পর এই যে ওপেনে ক্লিক করে দিলাম। দেন দেখবেন কিছুক্ষণের ভিতরে যে আমার এই জায়গায় কিন্তু আপলোডটা হয়ে যাইতেছে পিকটা। তো এখন এই আপলোড হয়ে যাওয়ার পর এখন এই জায়গা থেকে যেহেতু আপনার এই জায়গায় আপলোড হয়েছে এই জায়গা থেকে সব
প্রথম আপনারা আপলোড করতে হয় এই জায়গায় আপলোড করার পর এই জায়গা থেকে নিয়ে আপনারা এই জায়গায় কিছু ব্যবহার করতে পারবেন। তো আমি যেহেতু দেখালাম যে কীভাবে আপনারা এই জায়গায় আপলোড করবেন, দেখানো হয়ে গেল। তো সেমভাবে আমি সবগুলো আপলোড করছি। তো আমি সবগুলো আপলোড করছি, সেই ক্ষেত্রে আমি এই জায়গা থেকে এইটা নিয়ে ক্লিক করে দিব। দেন এই জায়গায় আমি এটাকে টেনে ধরে এরকম, যেমন এই যে মাউসের রাইট বাটন ধরে বা আপনাদের যারা ফোনের মধ্যে ক্লিক করে ফটোর ভিতরে এরকম টেনে এটাতে নিয়ে আসবেন। তো এটা সুন্দর মতো দেখতে পাইতেছেন আমার ফ্রেমটার ভিতরে বসে গেছে অটোমেটিক্যালি। তো এটা কিভাবে বসাইবেন আপনারা মনে হয় ইজিলি সব পারবেন, এটা কিভাবে বসাইতে হয় এটা দেখেই বোঝা গেছে। তো যারা না পারবেন তাদের জন্য আরেকবার দেখাই। ধরেন এটাকে আমি ক্লিক করে কেটে দিলাম। দেন আমার এই জায়গায় যে আপলোড করা পিকটা আছে এই জায়গা থেকে পিকটা আমি সিলেক্ট করব। দেন সিলেক্ট করে এটাকে টেনে এরকমভাবে এটা নিয়ে আসবো। দেন আমার এই জায়গায় এটা বসে গেছে, পিকটা দেখতে পাইছেন। তো এই জায়গায় এখন আমি আমার যেই ভিডিওটার যে মেইন কিসের জন্য বানাইতেছি বা কি ওইটা দেওয়ার জন্য থাম্বনেলের সাথে ওইটা আমি কি করব, এই জায়গায় ক্লিক করে দিব। দেন আমি এই জায়গায় আমার লেখাটা আমি লিখে দেবো। তো এই জায়গায় লেখার জন্য আমি লিখে দিতে পারি ক্যানভা টেমপ্লেট হয়তো বানান একটু ভুল হইতেছে। তো যাই হোক আমি এটাকে ডিলিট করে দিই। ক্যানভা টেমপ্লেট তো ক্যানভা টেমপ্লেট লিখে দেওয়ার পর আমার এটা একটু ছোট করে নিই টেনে ধরে। তো ক্যানভা টেমপ্লেট লিখে দিলাম, বা এটা হয়তো আমার দুইটাই হয়ে গেল। তো এটা একটু ক্লিক করে দিই টেমপ্লেটেড, যাই হোক বানানটা ভুল হয়েছে। তো টেমপ্লেট লেখার পর দেন ক্যানভা টেমপ্লেট ডিজাইন সাপোজ, তো আমি যে ক্যানভা টেমপ্লেট ডিজাইন যেরকম আছে এরকম রাখতেছি, এরকম রেখে দেব। দেন ফর লার্নিং, তো এই জায়গায় লার্নিং না লিখে লিখতে পারি সাপোজ। এই জায়গায় আমি এটা কেটে দেওয়ার জন্য এটা ক্লিক করে দেবো। দেন এই জায়গায় একটা ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন ডিলিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে একটা এরকম অপশন আছে, এটাকে বলে শেপ। তো এই শেপটা কীভাবে আনে বা এটা কীভাবে দেয়, এখন এটা দেখানোর জন্য আমি কি করব, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে আসবো। দেন এই জায়গায় দেখতে পাচ্ছেন আপলোডের নিচে আছে টুলসে একটা ক্লিক করে দেবো। টুলসে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে এরকম অপশনগুলো আসছে। এই জায়গায় এই যে এটাতে ক্লিক করলে শেপে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের মন মতো আপনারা এরকম শেপ ইউজ করতে পারবেন। তো এরকম নেওয়ার জন্য আমি ধরেন সাপোজ এই জায়গা থেকে বা এরকম আমার মনে হয় আমি এটা নিয়ে নিই। এই যে অনেক টাইপের টেমপ্লেট আছে, তো ধরেন আমি এটা করার জন্য আমি এটা নিলাম। নেওয়ার পর এটাকে আমি একটু ধরে এরকম টেনে ছোটো করে দিব, চিকন করে দিব, দেন টেনে দিব। দেন এটাকে এরকম করে এটাতে নিয়ে আসলাম। তো দেখতে পাইতেছেন এটা কিন্তু এরকম হয়ে গেল। দেন চাইলে আপনি এটাকে একটু হালকা বড় করতে পারেন। তো এরকম করলাম। দেন এটাকে কেটে দেওয়ার ইচ্ছা হলে কেটে দিলেন। দেন এটাকে এই পাশে বসায়া দেন এটাকে একটু চাপানোর জন্য এটাতে ক্লিক করে দেন দেখতে পাইতেছেন এরকম ছোটো করে নেবেন। তো আমার যেটুকু মনে হয় যে আগে যদি আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন তো কীভাবে শেপ ইউজ করতে হয় আপনারা সব জানেন। তো আপনারা যারা নতুন আছেন তাদের জন্য দেখা দিলাম কীভাবে শেপ ইউজ করতে হয়। তো এটাতে আমি ক্লিক করে দেন এটার কি কালারটা চেঞ্জ করবো। তো কালারটা চেঞ্জ করার জন্য এটা একটা ক্লিক করে দিব। দেন ক্লিক করে দেওয়ার পরে জায়গায় এই যে কালার্স একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এই জায়গা থেকে আমি হোয়াইট এটা ইউজ করে দেবো। দেখতে পাইতেছেন আমার কিন্তু ওই যে আগেরটার মতো সেম হয়ে গেল। এখন আমি এই জায়গায় লিখে দিব সাবস্ক্রাইব। তো এই জায়গায় সাবস্ক্রাইব লেখা দেওয়ার জন্য ধরেন আমি আমার সাবস্ক্রাইব লিখে দিলাম। এটা ওপেন হয়ে গেল। তো এই জায়গায় যে টেক্সট আছে টেক্সটে ক্লিক করে দিব। দেন অ্যাড এ হেডিং, লেখার জন্য তো টেক্সট ইউজ করতে হবে, এটা তো এভাবে বসানো যায় না। সেই ক্ষেত্রে আমি এই জায়গায় লিখে দিলাম সাবস্ক্রাইব। তো এটা লিখে দেওয়ার পর এটাকে ধরে এভাবে এরকম টেনে নিয়ে আসবো। দেন এটাকে ছোট করে দেব। তো এটাকে ছোট করে দেওয়ার পর আমি এভাবে এটাকে টেনে ধরে আমাদের মানে মাপ মতো আমি এটা বসায় দিলাম। তো বসায় দেওয়ার পর দেখতে পাইতেছেন খুব ইজিলি কিন্তু ডিজাইনটা করা হয়ে গেল।
চাইলে আপনারা এই পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এটাও চেঞ্জ করতে পারেন। তো এটা চেঞ্জ করার জন্য এই যে ব্যাকগ্রাউন্ডের নিচে এরকমভাবে টাচ করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার গোল অপশন আসবে। তো ব্যাকগ্রাউন্ড কালার এই যে এটাতে ক্লিক করে দিলে দেন আপনার এই জায়গা থেকে এরকম সলিড কালার ইউজ করতে পারেন, এরকম সলিড কালার ইউজ করতে পারেন, এরকম কালার ইউজ করতে পারেন, বা এরকম কালার ইউজ করতে পারেন, ওই যে আগেরটার মতো রাখতে চান এরকম করতে পারেন। বা চাইলে আপনারা এটাকে চেঞ্জ করার জন্য এটাকে ধরে ডিলেট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলে ডিলেট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আমি চাইতেছি না আমার এটা ডিলেট করার জন্য। তো আপনারা যারা এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তারা এরকম চাইলে এটাতে ধরে দেন এরকম অপশন আসবে ব্যাকগ্রাউন্ড কালার, এটাতে ক্লিক করে দেন এই জায়গা থেকে অনেকগুলো কালার আছে, আপনার এই জায়গা থেকে নিয়ে নিয়ে দেখাতে পারেন। এভাবেই আপনারা খুব সহজে একটা প্রফেশনাল লেভেলে থাম্বনেল ডিজাইন করতে পারবেন। তো এবারে ডিজাইনটা করার পর এখন আপনারা বলতে পারেন যে ভাই এটা কীভাবে আমি ডাউনলোড করব, এই ডিজাইনটা করে ডাউনলোড করে কীভাবে নিয়ে যাবো আমার গ্যালারিতে। তো তা করার জন্য এই যে উপরে দেখতে পেতেছেন শেয়ার অপশন আছে, শেয়ার অপশন এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পেতেছেন এই যে ডাউনলোড অপশন আছে, যে ডাউনলোড, তো ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমার সামনে দেখতেছেন এই ডাউনলোড অপশন করার জন্য, ডাউনলোড করার জন্য এরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে। তো এই জায়গায় লেখা আছে ফাইল টাইপ, মানে আপনি কী টাইপের আপনার এই ইমেজটা ডাউনলোড করবেন, মানে থাম্বনেলটা ডাউনলোড করবেন। এই জায়গায় ওনারা সাজেস্ট করতেছে পিএনজি আকারে মানে ডাউনলোড করার জন্য। এই জায়গায় আপনারা জেপিজি আকারে নিতে পারবেন, পিএনজি আকারে সাজেস্ট করতেছে। তারপর পিডিএফ স্ট্যান্ডার্ডভাবে নিতে পারবেন, পিডিএফ প্রিন্ট করে নিতে পারবেন, MP4 ভিডিও আকারে নিতে পারবেন, আপনাদের যেরকম ইচ্ছা গিফট আকারে নিতে পারবেন, মানে গিফট নিলে জিফ লেখা, তো PPTX নামে ইয়াতে নিতে পারবেন। তো যাই হোক আমার যেহেতু পিএনজি আকারে সার্চ করতেছি আমি পিএনজি আকারেই ট্রেন নেওয়ার জন্য দেন দিয়ে দিব। এবং দেখতে পাচ্ছেন তার নিচে সার্চ মানে সাইজ, তো সাইজ কত এটাও দিয়ে দিছে 1280x720 পিক্সেল, এটা হলো অরিজিনাল সাইজ থাম্বনেলের। তো এরকম রাইখা আমি এটাকে এই যে ডাউনলোড অপশানে ক্লিক করে দিই।